বয়সের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা পা থেকে কাঁধ পর্যন্ত আলোচনা করেছি। বিভিন্ন পেশি, হাড়, তাকে কীভাবে শক্তিশালী করা যায়, সে আমাদের কীভাবে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করতে পারে, কি কি এক্সারসাইজ করলে, সে ব্যাপারে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করেছি বা আমি বলতে চেষ্টা করেছি। বাকি রইল মাথার ব্যায়াম কীভাবে করব, তাকে তো কাজে লাগাতে হবে, কিন্তু মাথাকে তো বাইরের থেকে কিছু করা যাবে না। ও তো একেবারে একটা শক্ত খোলের মধ্যে বসে আছে। মাথা মানে ব্রেন এক্সারসাইজ কী করব আমরা? একে স্টিমুলেট করতে হবে, হয় চিন্তার জগতে করতে হবে অথবা চিন্তার সাথে দেহের যোগ করে করতে হবে। সে স্টিমুলেট করব বা উত্তেজিত করবে কীভাবে? বয়স হয়েছে, যদি আমরা ব্রেনকে উত্তেজিত করতে না পারি, স্টিমুলেট করতে না পারি, তাহলে আরও বুড়ো হয়ে যাব, আরও ঝিমিয়ে পড়ব। এর আগে কাজের জীবনের কথা ভাবুন, ছোটোবেলায় কত কিছু ভাবতাম, কত কিছু করতাম। যখন চাকরি করেছি বা ব্যবসা করেছি, আমরা যে যাই করি না কেন, সারা দিন রাত আমাদের ভিতর ভাবনা কাজ করতো, অর্থাৎ মাথাটা সবসময় সক্রিয় থাকতো। ব্রেন এক্সারসাইজটা সবসময় হতো। কাল কী করব, পরশু কী করব, আজ কী করলাম, ভুল করলাম, ঠিক করলাম, এর বিচার বিশ্লেষণ আমাদের মধ্যে সবসময় চলতে থাকে। এইটাই হচ্ছে এক্সারসাইজ। তা আমরা সেদিক করব। আমার গিন্নি আমাকে বলে টিউবলাইট। কেন বলে? আমি নাকি একটু দেরিতে বুঝি, অর্থাৎ টিউবলাইট একটু দেরিতে জ্বলে, সঙ্গে সঙ্গে করে না। অর্থাৎ আমাদের মানুষদের সবার বোঝার ক্ষমতা এক থাকে না। আমরা সবাই একসঙ্গে একরকম ভাবি না, বুঝি না, কিন্তু আমাদের সেটাকে একটা পরিকল্পনার ভিতরে এনে তাকে কতটা অ্যাক্টিভেট করা যায় সেভাবে আমাদের ভাবতে হয়, কতটা সক্রিয় করা যায়। যদি আমি 1 সেকেন্ডের ভগ্নাংশ বাড়াতে পারি, সেটাই হচ্ছে আমার সফলতা। এবং সেই ব্যায়ামের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে সেইগুলি আমাদের করতে হবে। কী এক্সারসাইজ করব? আমার এক ভাই, ও আর কিছু করুক না করুক, প্রতিদিন পেপার উঠে খবর দেখে না। কি দেখে? ও দেখে শব্দজব্দ। কাগজের, সব কাগজে থাকে না ইদানিং, বিশেষ কাগজে থাকে শব্দজব্দটা, সেইটা ওইটাই নিয়েই পড়ে থাকবে, ওইটাই আগে সমাধান করবে, তারপরে অন্য কিছু করবে, তার আগে কিছু করবে না। শব্দজব্দ একটা ব্রেনের কাজ, তাই তো? দাবা খেলা ব্রেনের কাজ, বই পড়া সেটাও ব্রেনের কাজ। বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে যে আমি মগ্ন থাকতে পারি, তার ভিতরে বিশেষ করে ডিটেকটিভ বই, কী হলো না হলো বিশ্লেষণ করতে পারি, তাহলে সে আমার মাথাটা বেশি ক্রিয়াশীল থাকে। কিন্তু এটা তো গেল মনের কাজ, এসব দেহের তো একটা যোগ করতে হবে। সেটা কীভাবে করব? টেনিস খেলতে পারেন, টেবিল টেনিস। অত্যন্ত দ্রুততার সাথে বল যা আসে তার থেকে নিরীক্ষণ করতে হয়, বলটা কীভাবে পাঠাবো। অর্থাৎ মনোসংযোগের সঙ্গে সঙ্গে দেহটাকেও সংযোগ করতে হয়, হাতটাকেও লাগাতে হয়, না হলে তো বলটা টেবিলে পড়ে যাবে, আউট হয়ে যাব। সুতরাং টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এসব মাথার তীক্ষ্ণতা বাড়ায়, আমরা এটা করতে পারি। সেই অনেক বছর আগে সৌরভ গাঙ্গুলি যখন ছোট ছিল, খুব কম বয়সে ইন্ডিয়ান টিমে জায়গা পেয়েছিল। অস্ট্রেলিয়া খেলতে গিয়েছিল, বাড়ি এসে কলকাতায় এসে সাংবাদিক কী বলেছিল, মানে আমি তো বল দেখতেই পাই নাই, মানে বল এত জোরে আসছে আমি দেখতেই পাচ্ছি না। পরবর্তীতে সময় তার শেষ সমস্যাটা হয়নি, অর্থাৎ বলের গতির সাথে মনের গতি মিলিয়ে হাত চালিত হয়েছে, বলের গতির সাথে মনের গতি মিলিয়ে হাত চালাতে হয়েছে। এটা হচ্ছে ব্রেন ওয়ার্ক, তার সঙ্গে শারীরিক যোগ। এটা করেই তো তাকে
সফল হতে হয়েছে। অর্থাৎ আমাদের স্মৃতিশক্তিকে উজ্জীবিত করতে পেরেছে, সেই উজ্জীবিত করাটাই আমাদের করতে হবে। বল নিয়ে আমরা কী করতে পারি? আমার কাছে বল এই মুহূর্তে নেই, বল লোফাতে পারি। আমরা ছুঁড়ে দিলাম, ধরলাম, ছুঁড়ে দিলাম, ধরলাম। এর মধ্যেই যে এই যে ধরতে হবে ঠিক সময়, মাটিতে পড়ার আগে ধরতে হবে, বাইরে না পড়ে যায়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আবার দেয়ালে ছুটতে পারি, দেয়ালে ছুটলাম, বাউন্স করবে, আবার ছুড়বো, ধরবো, ছুড়বো, ধরবো, বা বাউন্স করে মাটিতে পড়বে, লাফাবে, আমরা ধরবো। একবার ডান হাতে বা হাতে এভাবে নিয়ে করতে পারি। আর যেহেতু ওই যে সেই সত্যিদের একটা বইতে দেখেছিলাম জাগলিং করা, 4-5টা বা সার্কেসে আমরা দেখতে পাই, হ্যাঁ, কয়েকটা বল নিয়ে দমদম করে ধরছে, একটা তো আকাশ থাকছে, কী করে পারে 5টা-6টা বল পরপর ঘুরছে, একটা করে ধরছে, সরছে। এটা মনসংযোগের ব্যাপার, মনের সাথে দেহের সংযোগের দরকার। অর্থাৎ ব্রেন এত অ্যাক্টিভলি কাজ করে সেসব ক্ষেত্রে যে আমাদের ব্রেনের কাজটা হয়, আমরা সেটা করতে পারি। আমরা তো এই যে হাতের কাছে পয়সা আছে, ধরুন আমি একটা পয়সা নিয়ে এমনি দিলাম, ছুড়লাম, ধরলাম। আচ্ছা, 2টো পয়সা দিই তাহলে কি হবে? ধরতে পারবো? ধরলাম। এমনি 2টো, 3টে, 4টে দিয়ে করতে পারি। অর্থাৎ আমার একটাই আমার যে সংযোগ করতে, মনোসংযোগ করতে হচ্ছে, 2টোর ক্ষেত্রে বেশি, 3টের সাথে আরও বেশি করতে হবে। এই যে ক্রিয়াটা, এটা কিন্তু ব্যায়াম, ব্রেনের ব্যায়াম। অর্থাৎ আমরা যে রিয়াকশান এক্সারসাইজ করছি, এটা তাই রিয়্যাক্ট করে। আমরা যা কিছু করছি কাজের মধ্যে দিয়ে আমাদের ব্রেন রিয়্যাক্ট করে, সেই রিয়াকশানটা আমরা শরীরের সাথে, হাতের সাথে মিলিয়ে আমাদের গতি বৃদ্ধি করতে আমরা চেষ্টা করি, তাহলে আমরা সফল হতে পারি। এই রিয়াকশান বল বলে একটা বল পাওয়া যায়, স্পোর্টসের দোকানেই পাওয়া যায়। সেটা কী দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে কি, এমন কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয় যেটাতে বাউন্স করে, অর্থাৎ পড়লেই সে লাফাবে, পড়লেই লাফাবে। এমনি বল পড়লেই লাফায় না, লাফায় কিন্তু পরিমাণে কম লাফায়, হাওয়া থাকে, কিন্তু ওই ম্যাটেরিয়াল থাকার জন্যও লাফায় বেশি। সেই রিয়াকশান বল দিয়ে আমরা এক্সারসাইজ করতে পারি। এটা সাধারণত 6 হয়, মানে হয় আর কি, মানে 6টা সাইড থাকে। হ্যাঁ, এইটা দিয়ে করলে এই যে নির্দিষ্ট ধাক্কা দিলে যে আমার দিকে ফিরে আসবে তা আসবে না, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। সুতরাং ওই রিয়াকশান বল নিয়ে সাধারণত দেয়ালে আমি ছুরি যদি আমাকে রাখতে হবে কোথায় যায়, এবং সেইভাবে আমাকে ধরতে হবে। অর্থাৎ আমার যে স্মৃতিশক্তিকে, আমার ব্রেনকে এমনভাবে কাজে লাগাতে হবে, এতভাবে করতে, যাতে আমি ওটাকে ধরতে পারি, যেদিকে যাক সেদিকে। এটা অ্যাথলিটরা সাধারণত করে, কি করে, কোচ বল ছুঁড়ে দেয়, একবার ডাইনে, একবার বায়ে, ডাইনে বায়ে, ডাইনে বায়ে ছয়, এবং লাফিয়ে লাফিয়ে তাকে ধরতে হয়। অর্থাৎ তাকে সবসময় থাকতে হয়, সতর্ক থাকতে হয়, তার মাথার সঙ্গে দেহের বা হাতের বা পায়ের সংযোগ রাখতে হয়, গতিকে ঠিক রাখতে হয়। তাহলে এটা প্রতিটা খেলাই হয়, অ্যাথলিটের করতে হয়, রিয়াকশান এক্সারসাইজ তাদের করতেই হয়, নানা রকম আছে, প্রচুর সরঞ্জাম দিয়ে করে, অনেক কঠিন আছে। আমরা তো সহজগুলো বুড়ো হয়ে গেছি, অত কঠিনগুলো তো করবো না, সহজগুলো করব। যেটা বললাম যে বল রিয়াকশান, যে বল আছে সেই বল দিয়ে ড্রপ করব, ফেলবো, ধরবো, ফেলবো, ধরবো, বা দেয়ালে করে দেবো, দেয়াল থেকে মাটিতে পড়বে, ধরবো। কোন দিকে আমি কিন্তু দেয়ালে একটা জিনিস খেয়াল করবেন, রিয়াকশান বল কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আসবে না, ওই বাউন্স করবে। অর্থাৎ আমি যে এইভাবে দিয়ে ভাবলাম যে এখানেই আসবে, ধরবো, তা না, মারলে সে কিন্তু এখানে নাও আসতে পারে, এই দিক যেতে পারে, ডাইনে যাবে, পায়ে যেতে পারে, উপরে যেতে পারে, আমাকে সেইভাবে ক্যাচ করতে হবে। আর কিন্তু বল টস করতে পারি আমরা, ছুঁড়ে দিলাম উপরে, ধরলাম, ছুঁড়ে দিলাম, ধরলাম, ছুঁড়ে দিলাম, মাটিতে পড়লো, ক্যাচ করলাম, অর্থাৎ বাউন্স করলো, ক্যাচ করলাম। এবার কতটা তুলব, দ্রুত গতিতে করব, অর্থাৎ এইটাই আমি করবো, একে আমি চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে আসবো, যে আমি এটা পারবো। এমনি প্রথমে তো একবার পেরেছিলাম, কিন্তু একবারের জায়গায় বারবার ঘন ঘন করতে গেলে এটাকে একটা চ্যালেঞ্জিং মুড আসবে, সেই মুড আমাকে করতে হবে। আবার আমরা ওয়ালের সঙ্গে এক কাজ করতে পারি, যেটা আমরা উপরে ছুটলাম সে ওয়ালেও ছুটতে পারি,
বাউন্স করবে, ধরবো। আর কীভাবে করা যায়? এতে একা করলাম এতক্ষণ, বন্ধুর সাহায্যে বা পরিবারের কারোর সাহায্য নিয়ে আমরা করতে পারি। আমি দাঁড়াবো, সে বল ছুড়বে, আমি ধরবো। সে কোন দিকে ছুড়বে আমি জানি না, সে বল ছুড়বে, আমি ধরবো, বল ছুড়বে, আমি ধরবো, যেদিকে ছুড়বে ধরবো। এতে আমার গতিও বাড়বে, মুভমেন্ট করবো শরীর, এটা করব। এই হচ্ছে একটা পর্যায়। আর একটা পর্যায়ে মাথার কাজ কীভাবে করতে পারি? আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে পারি। 10 9 8 7 6 5 4 4 5 3 4 3 2 1 গুনতে পারি। 1 2 3 4 করে আমি গোনা যতটা সহজ, ব্যাক ক্যালকুলেশনে অতটা, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করতে গেলে মাথার উপরে ব্রেন ক্রিয়াশীল হবে এবং সেইটা আমাদের করতে হবে। ঘন ঘন করব, আমি হয়তো 10 পর্যন্ত বা 20 পর্যন্ত করলাম, আবার করবো, আস্তে আস্তে বাড়াবো, গতি বাড়াবো। অর্থাৎ বলবার সময় যতটা বললাম, আবার পিছন দিকে ব্যাক ক্যালকুলেশন ব্যাকে যখন করব তখন সেই গতি আনতে চেষ্টা করব। ধীরে ধীরে বাড়াতে হবে, একবারে হবে না। কারণ আপনি যতই জানেন, ছোটোবেলা থেকে 1 2 3 4 পড়ে আসছেন, শুনে আসছেন, ওটা দেখুন আপনি পারবেন না। একবার বলে যান, আমি বলবো আমি 5 অবধি পারি, 1 2 3 4 5, 5 4 3 2 1, কিন্তু 10 অবধি গেলে আমার এই গতি থাকবে না, এই গতিশীলতা থাকবে না। যদি থাকে তাহলে বুঝতে হবে আমার এটা অত্যন্ত সফলভাবে কার্যকরী হয়েছে। আর কি করব? আমরা বই পড়ি, জোরে জোরে পড়ব। ছোটোবেলায় পড়তাম, 1 মাইল দূরের থেকে লোকে শুনতে পেত, যা ওই বাড়ি যেটা ছাত্র আছে বটে, কি পড়ে, রাত জেগে পড়ে, এত জোরে, মানে সব শোনা যায়। ঠিক সেইভাবে আমাদের পড়তে হবে, কারণ যখন আমি লাউডলি পড়ব তখন আমার মনোসংযোগটা, একাগ্রতাটা বাড়বে, বাইরের ডিস্টারবেন্স কমে গিয়ে আমি একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আসব। আর কি করতে পারি? অঙ্ক করতে পারি, ছোটো ছোটো অঙ্ক অনুসারে, অর্থাৎ আমি 3 লাইন 4 লাইন 5 লাইন যোগ করতে পারি, ভাগ করতে, গুণ করতে পারি। এটা মাথা ক্রিয়াশীল। ওই দাবা খেলার মধ্যে যেমন বললাম, অঙ্ক কষে কষে, তাস খেলা, ভালো যে ব্রিজ তাস খেলা, তাতে হয়, হিসাব করতে হয় আপনাকে, কার কাছে কোনটা গেলো, কোন তাস কোথায় এলো, কী করলেন, করতে হয়। এটা মাথা ক্রিয়াশীল থাকে। লেখালেখির ভিতর থাকতে পারি, আমি যদি গল্প লিখি, উপন্যাস লিখি, কবিতা লিখি, তার ভিতরে থাকলে আমার মাথা ক্রিয়াশীল থাকবে, আমার মাথার ব্যায়াম হবে। আর কী করতে? পাজেল সলভ করতে হবে, যেটা আগেই বলেছিলাম, আমরা পাজেল শব্দ সলভ করতে পারি। আর মাইন্ডফুল, অর্থাৎ মেডিটেশনে যেতে পারি। আমরা নিঃশ্বাস নেব, একটা পর্যায়ে বুক ভরে নিঃশ্বাস নেব, আবার নিঃশ্বাস ধীরে ধীরে ছাড়ব, বুক ভরে নিঃশ্বাস নেব, ছাড়ব। মনকে একাগ্র করব, আমি কি চাই, কি করতে চাই সেই জায়গাটায়। এটা মাথা বিশ্রাম পায়। মেডিটেশনে এত যা কিছু করি না কেন, মাথা ক্রিয়াশীল থাকতে আস্তে আস্তে সে একটা বিশ্রামের পর্যায়ে আসে। চেষ্টা করলাম আমার মতন বলতে, যে রিঅ্যাকশান এক্সারসাইজটা কী এবং কিভাবে আমরা করতে পারি। আপনিও চেষ্টা করুন, দেখুন, না পারলে বলুন, বা আমি যেটা বলিনি, বলতে পারিনি, পারলে সেটা বলুন। আর ভালো থাকুন।